এশিয়া কাপে যাওয়ার স্বপ্ন পূরণ হলেও এখনই চূড়ান্ত উদযাপন করবে না নারী ফুটবলাররা। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে তুর্কমেনিস্তানের বিপক্ষে, তাই প্রতিপক্ষের প্রতি সম্মান দেখিয়ে উদযাপনের লাগাম টেনেছে পিটার বাটলার শিষ্যরা। শনিবার বড় জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উদযাপনে মাতবেন ঋতুপর্ণা শিউলিরা। শক্তিশালী মিয়ানমার বধে ইতিহাসের নতুন চূড়ায় বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে লড়বে এশিয়ান কাপ ফুটবলে। এ নিয়ে দুদিন আগেও যারা সন্দেহবাদী তালিকায় ছিলেন তাদের জন্য নতুন স্বপ্নের দুয়ার খুলে দিলেন ঋতুপর্ণা তহুরারা। ম্যাচের পরদিন সবাই দেখা দিলেন ফুরফুরে মেজাজে, দেখা মিলল সুখী কিছু মুখের। যারা বিশ্ব মানচিত্রে উড়াবেন লাল সবুজের ঝান্ডা, তবে প্রতিপক্ষকে সম্মান করে উদযাপনে লাগাম টেনেছেন বাটলার শিষ্যরা। কথা দিলেন তুর্কমেনিস্তানকে হারিয়েই তবে হবে স্বপ্ন পূরণের চূড়ান্ত উদযাপন। গ্রুপ দেখলাম, দেখার পরে আমাদের আসলে একটা লক্ষ্য ছিল যে এইবার আমরা আসলে যদি আমরা চাই, মানে সবাই যদি নিজেদের হৃদয় থেকে চাই যে আমরা যদি খেলি আমরা কোয়ালিফাই করতে পারবো। এখনো একটা ম্যাচ আমাদের বাকি আছে, আমরা আসলে এখনো পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি, আমরা এখনো ওটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করব, সেলিব্রেশন করব। বয়সভিত্তিক ফুটবলে ছোট ছোট সাফল্য হাঁটি হাঁটি করে সেই মেয়েরা ভারতের আধিপত্য ভেঙে বাংলাদেশকে এনে দিলেন টানা 2 সাফ শিরোপা। সেই মনিকা মারিয়ারা এবার পা রাখলেন এশিয়ান মঞ্চে, যেখান থেকে অল্প দূরত্বের পথ বিশ্বকাপ। আর এই পুরো সফরে মেয়েদের যাত্রা সঙ্গী ম্যানেজার মাহবুবুর রহমান ও তার স্ত্রী সহকারী কোচ মাহমুদা আক্তার। আমাদের এই এতদিনের যে কষ্ট মেয়েদের বা আমরা যে এতদিন ধরে জার্নি করছি সেটারই একটা ফসল, আমরা একটা হিস্টোরি করেছি। তো এটা আমাদের আরেকটা ম্যাচ আছে, তো আমরা এই ম্যাচটাকেও অনার করছি, গুরুত্ব দিচ্ছি। নিয়ম রক্ষার শেষ ম্যাচে শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।